এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি আসলে দেখাচ্ছি সেটি হচ্ছে প্রবল ঘূর্ণিঝড়ের মাঝেও এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আপনারা নিশ্চয়ই দেখছেন কত সংখ্যক পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা এখানে ভিড় জমিয়েছেন এবং রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে দৃশ্য বলে দিচ্ছে ঘূর্ণিঝড় রিমাল দেখতে কত মানুষ এখানে এসেছেন সেই দৃশ্যটি আমরা দেখছি। আপনারা নিশ্চয়ই দেখছেন ল্যাম্পপোস্টের আলোতে পর্যটকদের দেখা যাচ্ছে, সে সাথে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি নেই, যদিও বা প্রশাসন বারবার নিষেধ করছেন কোনো পর্যটক যেন সমুদ্রের ধারে না যায়, কারণ এই সময়টাতে সমুদ্রে নামলে বিপদ হওয়ার সংখ্যা থাকে। সেহেতু পর্যটকদের সমুদ্রে না নামার জন্য বারবার নির্দেশনা দিচ্ছেন, মাইকিং করা হচ্ছেন। একটু আগেও আমরা দেখেছি মাইকিং করছেন এবং পর্যটন সেলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু একটু আগেও এখানে টহল দিয়েছেন এবং যে পর্যটকরা ছিলেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং কক্সবাজারে যে 450 হোটেল মোটেল রয়েছে সেখানে যে পর্যটকরা আজকে কক্সবাজারে উঠেছে এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হোটেল মালিকদের বলে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেটিও আমরা জানতে পেরেছি। সেখানে যে দৃশ্যটি আসলে বলা হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে ঘূর্ণিঝড় রিমাল আজ সন্ধ্যা এবং মধ্যরাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। তবে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য বলে দিচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে যে পর্যটকরা তাদের যে উচ্ছ্বাস। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তাদের যে আগ্রহ সেটি বলে দিচ্ছে যে কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে ঘূর্ণিঝড় দেখতে একেবারে চারিদিকে মুখরিত হয়ে আছে এবং পর্যটকরা নিশ্চয়ই দেখছেন কত সংখ্যক এখানে পর্যটক ঘোরাঘুরি করছে, রাতে এসেছে এবং প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য, সেটিও তারা বলছেন। এবং তবে অনেক পর্যটক তারা মানছে না, তারা সমুদ্র সৈকতে আসছেন এবং তারা সমুদ্র সৈকতের রাতের সমুদ্র তারা উপভোগ করছেন এবং সমুদ্রের যে ঘূর্ণিঝড়ের যে রিমেল কখন আসবে তারা সেই অপেক্ষায় চেয়ে আছেন। আমরা সেই দৃশ্যটি দেখছি এবং কক্সবাজার সমুদ্র সৈকতের চারিপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এটিকে বলা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এবং লাবণী পয়েন্টে শত শত মানুষ এখানে জড়ো হয়েছেন এবং অনেকেই রাতের সমুদ্রে এবং ঘূর্ণিঝড় কখন আসবে সেই অপেক্ষায় চেয়ে বসে আছেন। আমরা সেই দৃশ্যটি দেখছি এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে এই ঘূর্ণিঝড় রিমেল আজ সন্ধ্যা এবং মধ্যরাতের মধ্যে আঘাত হানতে পারে, সেটি আমরা জানতে পেরেছি। এবং ঘূর্ণিঝড় যে আঘাত হানার যত সম্ভাবনা বেশি তত বাতাসের গতিবেগ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে যে পর্যটকের ভিড়, রাতে ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব দেখতে মানুষ এখানে এসে ভিড় জমিয়েছেন এবং মানুষের যে ঘূর্ণিঝড় রিমেল দেখতে যে মানুষের আগ্রহ সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে, সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।